বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। আপনার যখন ফিট দেওয়ালে ঠেকে যাবে, আপনি যখন চোখে মুখে আর পথ দেখবেন না, আপনি যখন ডিপ্রেশনে পড়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন, যখন নিজের প্রতি নিজের বিশ্বাস হারিয়ে ফেলবেন, তখন আপনারা এই 4টি আমল আপনারা সবসময় করবেন। এই আমলগুলো শুধু আমি আপনাদেরকে বলতেছি, শুধু এইটাই নয়, আল্লাহ আমাদের সাথে কমিটমেন্ট এই আমলগুলোর সাথে, এবং কি এই আমলগুলো আমি নিজেও সবসময় করি এবং এই আমলগুলো করি আমি পরীক্ষিত। আমি অনেকগুলা বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি। কি বিপদ সেটা আমি না হয় আপনাদেরকে নাই বললাম, কিন্তু অনেক বিপদ দেখা যাচ্ছে আমি আমলগুলো আমি করতাম, তখন দেখা যাচ্ছে অনেকগুলা বিপদ থেকে আমি এমনভাবে অলৌকিকভাবে আমি রক্ষা পেয়ে গেছি। সেজন্য আজকে আমি আপনাদের সাথে সে আমলগুলা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই আমলগুলোর জন্য আপনাদের 1 টাকা খরচ হবে না, শুধু আপনারা সবসময় কন্টিনিউ আমলগুলো করবেন, দেখবেন যে আপনাদের যে কোনো বিপদ, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ কমিটমেন্ট, আপনারা ইনশাল্লাহ সেই যে কোনো কঠিন বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন। আমি বিদেশে আরব কান্ট্রিতে থাকি, আমি দেখেছি প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দিক থাকতে পারে, কিন্তু তাদের একটা ভালো গুণ, সেটা হলো তারা সবসময় হাসপাতাল ওয়েটিং করতেছে, থানাতে ওয়েটিং করতেছে, বা কোথাও ওয়েটিং করতেছে, বসে আছে, কাজ দেয়, তখন তারা ইস্তিগফারটা সবসময় পড়ে। তো সুতরাং আল্লাহ এবং কি আল্লাহ বলছে, যে ব্যক্তি তার অন্তরের সাথে ইস্তিগফারটাকে গেঁথে ফেলতে পারবে, নয়নে স্বপনে, শুধু বাথরুমে যাওয়া ছাড়া, ঘুমানো টাইম ছাড়া এবং খাওয়ার টাইম ছাড়া, অল টাইম যে ব্যক্তি ইস্তিগফার পড়বে, মানে আল্লাহ, ইস্তিগফারটা হলো যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে বিপদমুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বলা, মানে আল্লাহর কাছে নিজেকে সুবিধাওয়া আল্লাহর কাছে মাথা নত করা। অর্থাৎ ওভারঅল ইস্তিগফারটা যখন একটা ব্যক্তি কন্টিনিউ করবে, তখন তার যেই কোনো বিপদ আপদ থেকে শুরু করে তার সমস্ত মুসিবত, সমস্ত বালা মুসিবত তার থেকে দূর হয়ে যাবে। এটা আল্লাহর কমিটমেন্ট এবং তার উপর আল্লাহর রহমত, তার উপরে বারাকা সৃষ্টি হবে। 2 নম্বর যেটা, সেটা হলো দুরূদ শরীফ। ইস্তিগফারের পাশাপাশি দুরূদ শরীফটা হলো কি, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা, এটা হলো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আমাদের নবীর বিষয়ে আপনাদেরকে, দুরূদের বিষয়টা এবং নবীর বিষয়টা আপনাদেরকে একটা লজিক দিয়ে আমি বুঝাই দিই। সে ধরেন আপনি কোনো একটা ব্যক্তির কাছে কোনো আবদারের জন্য যাবেন, বা টাকা পয়সার জন্য, বা যে কোনো একটা বিষয়ে তার কাছে যাবেন। যাওয়ার আগে যখন তার সন্তানের জন্য আপনার হাদিয়া তোবা নিয়ে গেলেন, তার জন্য কিছু খেলনা, খাদ্য, বা সে যেটাকে পছন্দ করে তার বয়স অনুযায়ী তার জন্য এটা নিয়ে গেলেন, তাকে স্নেহ করলেন, ভালোবাসলেন, কাছে টেনে তার বুকে জয় ধরলেন। যখন তার গার্ডিয়ান এটাতে দেখবে, দেখার পরে একটু পরে যখন আপনার তার চাওয়া পাওয়া তার সাথে আলোচনা করবেন, দেখবেন যে সে আপনার হয়ে যাবে। কেন হয়ে যাবে? আপনি তার রক্তকে, তার আদরের কলিজার টুকরার সন্তানকে যখন আপনি স্নেহ করলেন, ভালোবাসলেন, তার জন্য হাদিয়া নিয়ে গেলেন, হাদিয়া তোবা নিয়ে গেলেন, এতে করে সে খুশি হয়ে গেল। যখন সে খুশি হয়ে যাবে, তখন আপনি তার কাছে যে কোনো জিনিস চাইবেন সেটা পেয়ে যাবেন। তেমনিভাবে আমাদের আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় রাসূল, সবচেয়ে প্রিয় হাবিব, সবচেয়ে প্রিয় বন্ধু আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি আল্লাহর কাছে পানা চান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে যদি কোনো আপনি প্রার্থনা করেন, তাহলে আপনি কার জন্য করলেন? আল্লাহর বন্ধুর জন্য করলেন। কার কাছে করলেন? আল্লাহর কাছে করলেন। তাহলে আলটিমেটলি আপনি আল্লাহ আপনার হয়ে যাবে। তাহলে যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার যে কোনো বিপদ আপদ মুহূর্ত থেকে শুরু করে যে কোনো বিপদ থেকে আপনাকে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আপনাকে সুরক্ষিত রাখবে। এটা স্বাভাবিক। সুতরাং ইস্তিগফারের পাশাপাশি আপনারা সবাই দুরূদ শরীফ পড়বেন। এবং এটা আরও প্রমাণিত হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবা এসেছেন, এসে বললো যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়ে যখন প্রার্থনা করব, তখন সবচেয়ে বেশি কার জন্য বলবো? বললো যে, কত পার্সেন্ট আপনার জন্য বলবো? বললো যে, তুমি কত পার্সেন্ট হলে তোমার জন্য ভালো হয়? বললো যে কি 10%, 20%, 30%, 100%। পরবর্তীতে সাহাবী বললো যে 100%। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন যে, তুমি যদি আমার জন্য 100% যদি করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, তাহলে করো, সমস্যা নেই। তাহলে এর পরে তোমার আর কখনো কোনো কিছু দোয়া করতে হবে না। তোমার সমস্ত কিছু অটোমেটিক, তোমার চাওয়া পাওয়া, তোমার মনের ভিতরে কি আছে, সমস্ত কিছু আমার আল্লাহ জানে, তোমার আশা পূরণ করে ফেলবে। তো সুতরাং তাহলে এটা পরীক্ষিত। আপনি যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন দুরূদের মাধ্যমে, তাহলে আল্লাহ আপনার হয়ে গেলে আর পৃথিবীর কিছু আপনার লাগবে না। আল্লাহ আমাদের ভিতরে কি আছে, উনি অন্তর্যামী, উনি আমাদের অন্তরের সমস্ত কিছু জানে। তাহলে আমার অন্তরের ভিতরে কি দুঃখ, কি কষ্ট, কি বেদনা, সমস্ত কিছু যেহেতু আল্লাহ জানে, তাহলে আল্লাহ যখন আমার হয়ে যাবে, তাহলে আমার সমস্যাগুলো আল্লাহ নিরসন করে ফেলবে। আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর,
দোয়া ইউনুস পড়বেন। দোয়া ইউনুসটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুসটা হলো এমন একটা অ্যান্টিবায়োটিক, সেটা হলো এই পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা এটাকে রিসার্চ করে বের করতে পারেন যে এটা কী করে সম্ভব হলো। হোয়াট ইজ দিস? আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম কীভাবে মাছের পেট থেকে জীবিত বেরিয়েছে, যেখানে মাছের পেটের ভিতরে তো অক্সিজেন নাই, এটা একটা মানুষ মরে যাওয়ার কথা, সেই মৃত মানুষ কীভাবে মাছের পেট থেকে কীভাবে একটা জীবিত মানুষ বেরিয়ে আসছে, এটা যেভাবে একটা অলৌকিক ঘটনা, এটা কোনো বিজ্ঞান কোনোভাবে এটাকে তাদের মগজে ঢুকাতে পারেনি, তারা এটাকে রিসার্চ করতে পারেনি, এটার কোনো সিদ্ধান্ত তারা বুঝতে পারেনি, তারা কোনো মন্তব্য করতে পারেনি। কিন্তু যেখানে এই পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা সমস্ত রিসার্চ করা তাদের যখন স্টপ হয়ে যাবে, সেখানে আমার আল্লাহর ক্ষমতা শুরু হবে। তো সুতরাং এটা স্পেসিফিকলি আল্লাহ এই দোয়ার বদৌলতে উনি মাছের পেট থেকে জীবিত বেরিয়েছেন। তো এটা প্রমাণ হলো যে আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ এটাও বলছেন যে আমি শুধু নবী ইউনুস আলাইহিস সালামকে শুধু আমি রক্ষা করি না, যারা এই দোয়াটা কন্টিনিউ করবে, আমি প্রত্যেকটা ইমানদারের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য আমি নবী ইউনুসকে যেভাবে রক্ষা করছি মাছের পেট থেকে, অর্থাৎ অনেক বড় বিপদ থেকে, তেমনিভাবে আমি প্রত্যেকটা আমার বান্দাকে আমি এভাবে রক্ষা করব, যারা আমার এই আমলটুকু কন্টিনিউ করতে পারবে। তাইলে আপনারা এই আমলটাও করবেন ইস্তেগফারের পরে এবং দুরূদের পরে। 3 নম্বরে সবসময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া, যে কোনো বিপদের মধ্যে। 4 নম্বর এবং সর্বশেষ যে আমলটা করলে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ এবং যে কোনো বিপদের মুহূর্তে থেকে এবং ভিত দেওয়ালে ঠেকে গেলে সেই সময়ে যখন আমাদের চোখে মুখে আর কিছু দেখি না, সেই সময় আল্লাহ আমাদেরকে যে অলৌকিকভাবে আমাদেরকে রক্ষা করবেন। সর্বশেষ এবং 4 নম্বর আমল সেটা হলো আপনার তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ি যখন আপনার আল্লাহর কাছে, যখন আপনি আপনার মতো করে যখন আল্লাহর কাছে যখন আপনি পানাহ চাইবেন, আল্লাহর কাছে যখন কিছু চাইবেন, আল্লাহ তখন একদম, যখন তাহাজ্জুদের নামাজের সময় হয় তখন আল্লাহ অতি নিকটে চলে আসেন। তখন আল্লাহর কাছে আপনি যখন যে কোনো বিপদের কথা, যে কোনো সমস্যার কথা যখন আপনি যখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ফরিয়াদ করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, তখন আল্লাহ কমিটমেন্ট কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। তাহলে আপনাদেরকে আমি যে 4টি কথা বললাম, একটা হলো ইস্তেগফার, একটা হলো দুরূদ শরীফ, একটা হলো আপনার দোয়া ইউনুস, এবং 4 নম্বর হলো সর্বশেষ এটা হলো আপনার তাহাজ্জুদের নামাজ। এই 4টি আমল আপনাদের জীবনের সাথে অ্যাডজাস্ট করে ফেলান, জীবনের সাথে আপনারা এটা গেঁথে ফেলান, দেখবেন যে আপনাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আপনাদেরকে সুরক্ষিত রাখবে এবং আপনারা ভালো থাকবেন, আপনাদের জীবন অনেক ভালো যাবে, আপনাদের সকল সমস্যা দেখবেন যে অলৌকিকভাবে কেটে যাবে, আপনারা চিন্তা করতে পারবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলসফি চ্যানেলের পাশে থাকবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। যেনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।